খোলা আকাশের নিচে শিশুদের খাবার রান্না, উনুনের উপর ঝুঁকে গাছের ডাল, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন। করে রান্না হচ্ছে, এটা আচ্ছাদন নাই, এটা পোকামাকড় পড়ে যেতে হবে, এটা একটু আচ্ছাদনের ব্যবস্থা তোমরা নাও। সিডিএস সেন্টারটা দীর্ঘদিন মানে যে পরিস্থিতির মধ্যে ঝড় বৃষ্টি, এখানে অনেক সময় রান্নাই হচ্ছে না। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি খবরের আপডেট নিয়ে আমি মৌমিতা দাস। দাসপুর 1 ব্লকের সরবেরিয়া 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় 231 পটলা ধর্মসাগর এসসি পাড়ার আইসিডিএস কেন্দ্রকে ঘিরে উঠেছে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত একাধিক প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই কেন্দ্রের শিশুদের জন্য খাবার খোলা আকাশের নিচে রান্না করা হচ্ছে। শুধু তাই নয়, রান্নার উনুনের ঠিক উপরেই ঝুঁকে রয়েছে গাছের ডালপালা, ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি খাবারের স্বাস্থ্যবিধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী। সিডিএস সেন্টারটা দীর্ঘদিন মানে যে পরিস্থিতির মধ্যে ঝড় বৃষ্টি, এখানে অনেক সময় রান্নাই হচ্ছে না, বা এই পরিস্থিতির উপরে এইখানে রান্না এটা অনেক সময় কোনো কিছু পোকামাকড় পড়তেই পারে বাচ্চাদের এই মানে জায়গাটা। হ্যাঁ, তো ওই রান্না খাওয়ার কি মানে বিশুদ্ধ রান্না হবে? সেটা নিশ্চয়ই না। আমরা চাইছি এখানে যেন একটা আচ্ছাদন হয়, রান্নার জায়গাটা একটু ভালো হয়। এইটা আপনার নাম? শেখ নাসিরুল। আইসিডিএস কেন্দ্রের কর্মী দোলন দোলই বলেন, বিগত কয়েক বছর ধরে এভাবেই রান্না হচ্ছে। বিষয়টি নিয়ে আমারও খুব খারাপ লাগে। আমি একাধিকবার প্রশাসনের কাছে আবেদন করেছি। পাড়ায় সমাধান কর্মসূচিতেও বিষয়টি তোলা হয়েছিল। তারপরও কেন এখনও স্থায়ী সমাধান হয়নি তা আমি জানি না। দোলন সেনাপতি, পটলা ধর্মসাগর 211 নম্বর অঙ্গনারী সেন্টারের দিদিমণি। এই সেন্টারটায় যতদিন আমি আছি ততদিনই মানে বাইরেই রান্না হচ্ছে। অনেকবার বলাও হয়েছে, এমনকি দুয়ারে যে পাড়ায় সমাধান সেখানেও আমাদের রান্না চালার ব্যাপারে কথা হয়েছিল, কিন্তু কেন হয়নি এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। ঝড় বৃষ্টি অনেক কষ্টের মধ্যে দিয়ে আমাদেরকে বাইরেই রান্না করতে হয়। আমাদের খুবই কষ্ট হয়, যেহেতু আমরা বাচ্চাদের জন্য রান্না করি। খাওয়ারে কিছু পড়ে যেতেই পারে, তার দায় আমারই উপর এসে পড়বে, যাতে তাড়াতাড়ি ব্যবস্থা হয় তার জন্য। কত বছর আপনি আছেন এখানে? এখানে তো আছি, যত বছর কাজ করছি, মানে 16 বছর, 15-16 বছর। 15-16 বছর রান্না বাইরেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। প্রশাসনের কাছে আমার আবেদন, শিশুদের স্বার্থে দ্রুত একটি স্থায়ী রান্নাঘরের ব্যবস্থা করা হোক। স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশুদের জন্য রান্নার ক্ষেত্রে ন্যূনতম নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন, দ্রুত একটি নিরাপদ ও স্থায়ী রান্নাঘর নির্মাণ করে সমস্যার স্থায়ী সমাধান করা হোক। নমস্কার।